আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 7.1-এর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা সমাধান করব। তো আমাদের 1 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে 4x + 1 = 2x + 7। তো এটা হচ্ছে একটা সরল সমীকরণ। তো এই সমীকরণ থেকে আমরা সমাধান করে x এর মান নির্ণয় করব। তো x হচ্ছে চলক, আমরা জানি x y z এগুলো হচ্ছে চলক। সমীকরণের থেকে x y z এর মান আমাদের বের করতে হবে। x এর সাথে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে x এর সহগ বা চলকের সহগ। তো আমরা প্রথমে হচ্ছে কি করব, যে চলকগুলো একদিকে নিব আর সংখ্যাগুলো একদিকে নিব, ঠিক আছে। তো চলকগুলো পক্ষান্তর করে একদিকে নিয়ে আসব। তো এখানে আছে 4x, এই 4x এর 4x। তো আমরা জানি পক্ষান্তর করলে চিহ্ন পরিবর্তন হয়। তো এখানে 2x আছে প্লাস 2x, তো এখানে আমরা পক্ষান্তর করে এদিকে আনলে সেটা হবে -2x সমান, এটা +7 আছে, তো +7 এর +7, আর এটা +1 আছে, এটা আমরা পক্ষান্তর করে এদিকে আনলে সেটা হবে -1। তো আমরা এখানে যদি লিখি যে এখানে 4x - 2x, অর্থাৎ 4টা x থেকে 2টা x বাদ দিব, তাহলে এখানে হবে 2x, আর এখানে 7 থেকে 1 বিয়োগ করলে হবে 6, বা 7 - 1 = 6। তো আমাকে বের করতে হবে x এর মান। তো এখানে x এর সাথে 2 গুণ আকারে আছে, তো আমরা এই 2টা পক্ষান্তর করে এদিকে নিয়ে আসলে সেটা ভাগ হয়ে যাবে। আমরা সেটা যদি করি তাহলে আমরা লিখতে পারি x সমান 6/2, অর্থাৎ 6কে 2 দিয়ে ভাগ দিলে 3 দুগুণে 6, তাহলে আমরা লিখব সুতরাং x সমান 3। তো এটা হচ্ছে উত্তর। তারপর হচ্ছে 4 নম্বর যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 7y - 5 = y - 1। তো আমরা হচ্ছে y এখানে একটা চলক, তো yটা হচ্ছে পক্ষান্তর করে এদিকে নিয়ে আসবো, ডান সাইডের yটাকে। তো আমরা লিখতে পারি 7y, এটা প্লাসের y আছে, এদিকে আনলে পক্ষান্তর করলে -y = এটা -1 আছে, আর এটা -5 আছে, পক্ষান্তর করলে +5 হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে 7টা y থেকে একটা y বাদ দিয়ে দিব, থাকবে 6টা y, আর এখানে -1, অর্থাৎ 5-এর থেকে 1 বিয়োগ করব, তাহলে এটা হবে 4। তো এখানে এই ওয়াইটা গুণাকার আছে 6-এর সাথে, তো আমরা 6টাকে সরিয়ে ফেলবো। তো আমরা লিখতে পারি এখানে 6 গুণাকার আছে, তো ওয়াই লিখলে পক্ষান্তর করলে 6টাকে, তো এটা ভাগাকার চলে আসবে, ঠিক আছে। যে পক্ষান্তর করলে চিহ্নের পরিবর্তন হয়, আর যোগ থাকলে বিয়োগ হয়, গুণ থাকলে ভাগ হয়। তো আমরা লিখতে পারি, তো সুতরাং ওয়াই সমান, এখানে 4কে 2 দিয়ে ভাগ দেওয়া যায়, 6কেও 2 দিয়ে ভাগ দেওয়া যায়। তো আমরা লিখতে পারি 3 দুগুণে 6, 2 দুগুণে 4, অর্থাৎ 4/6কে আমি 2 দ্বারা ভাগ করেছি। এটাই হচ্ছে উত্তর। তারপরে 6 নম্বর যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 13z - 5 = 3 - 2z। তো আমরা এই -2zটাকে পক্ষান্তর করে এদিকে নিয়ে আসবো। তো এটা হচ্ছে 13z - 2zকে পক্ষান্তর করলে হচ্ছে +2z = এই +3 -5 এর পক্ষান্তর করলে +5। আমরা লিখতে পারি এই 13টা z আর 2টা z যোগ করলে হবে 15টা z, অর্থাৎ 15z = 3 + 5 = 8। তো আমরা এই 15z 15 হচ্ছে গুণাকার আছে, তো 15টা পক্ষান্তর করলে ভাগাকার চলে আসবে। তো আমরা লিখব z সমান 8/15। এটাই হচ্ছে উত্তর। তারপরে 7 নম্বরের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে x/4 = 1/3। তো আমরা xটাকে এখানে লিখে দিব, আর এটা হচ্ছে 4 এখানে ভাগাকার আছে, তো এদিকে আনলে এটা গুণাকার হয়ে যাবে পক্ষান্তর করলে। আমরা লিখব 1/3 গুণ 4। আমরা লিখতে পারি x সমান, এই 4 হচ্ছে 1-এর সাথে গুণাকার আছে, তো আমরা লিখতে পারি 4 × 4, আর নিচে হচ্ছে 3, তা 4/3, তো 3/4। এটাই উত্তর। তারপরে 9 নম্বর যে অঙ্কটা আছে সেটা হচ্ছে x/3 + 5 = x/2 + 7। তো আমরা হচ্ছে চলকগুলো পক্ষান্তর করে একদিকে নিয়ে যাবো, সংখ্যাগুলো পক্ষান্তর করে একদিকে নিয়ে আসবো, ঠিক আছে। তো আমরা লিখতে পারি x/3, আর x/2 হচ্ছে পক্ষান্তর করলে -x/2 হবে, -x/2 = এই +7 এর +7, আর এটা +5 আছে, তো পক্ষান্তর করলে -5।
আমরা এটাকে পক্ষান্তর বলতে পারি বা সাইড চেঞ্জ বলতে পারি, ঠিক আছে। তো যেটাই বলি, তো এখানে এই যে x/3 - x/2, তো 3 এবং 2 এর লসাগু হচ্ছে 6, তো লিখলাম 6। এবার 3 দিয়ে হচ্ছে 6কে ভাগ দিলে 2 বার যায়, 2 দিয়ে আবার x রে গুণ দিলে হচ্ছে 2x, ঠিক আছে। এই 2x মাইনাস আবার 2 দিয়ে 6কে ভাগ দিলে হচ্ছে 3 বার যায়, 3 দিয়ে আবার x গুণ দিলে হচ্ছে আমরা লিখতে পারি 3x, আর ইকুয়াল 7 থেকে 5 বিয়োগ করলে 2। তো এখান থেকে এই 6 হচ্ছে ভাগাকার আছে, আমরা এদিকে নিলে পক্ষান্তর করে সেটা গুণাকার, তাহলে লিখতে পারি 2x - 3x ইকুয়াল 6 × 2। তো এখানে হচ্ছে 2টা x থেকে 3টা x বাদ দিতে হবে, অর্থাৎ বিয়োগের 3টা x আমরা যোগের 2টা x, ঠিক আছে। তাহলে এখানে থাকবে বিয়োগের 1টা x, আর এখানে 6 × 2 = 12। আর আমরা জানি যে চলক কখনো মাইনাস হয় না, এই জন্য -x কে আমরা হচ্ছে মাইনাস দিয়ে গুণ দিব, তাহলে এটা হয়ে যাবে +x। তাহলে আমরা লিখব সুতরাং x সমান, এই যে মাইনাসে গুণ দিলে মাইনাস মাইনাসে প্লাস, আর প্লাসে মাইনাসে -12, তাহলে x এর মান হচ্ছে -12। তারপর 10 নম্বর যে অঙ্কটা আছে সেটা হচ্ছে y/2 - y/3 ইকুয়াল y/5 - 1/6। তো আমরা হচ্ছে যে y চলকের যে ভগ্নাংশগুলো আছে সেগুলো হচ্ছে আমরা পক্ষান্তর করে একদিকে নিয়ে যাব, তো সেটা হবে y/2 - y/3, এটা প্লাসের আছে, এদিকে আনলে -y/5 আর ইকুয়াল -1/6। তো আমরা হচ্ছে এখানে এই 3টা ভগ্নাংশ হরের লসাগু নির্ণয় করব। 2, 3, 5 এর লসাগু হচ্ছে 30, তো আমরা লিখি এই 30। এবার 2 দিয়ে 30 ভাগ দিলে 15, 15 দিয়ে y গুণ দিলে হচ্ছে 15y। এই মাইনাসের মাইনাস, 3 দিয়ে 30 ভাগ দিলে 10 বার যায়, তো 10 দিয়ে y গুণ দিলে 10y, -10y। তারপর হচ্ছে মাইনাসের মাইনাস, 5 দিয়ে 30 ভাগ দিলে হচ্ছে 6 বার যায়, 6 দিয়ে y গুণ দিলে হচ্ছে 6y, 6y ইকুয়াল -1/6। তো আমরা একটু যদি হিসাব করি, এখানে এই 30-এ 30, আর এখানে হচ্ছে যোগের 15টা y, আর এখানে হচ্ছে বিয়োগের 10টা y, বিয়োগের 6টা y, মোট বিয়োগের 16টা y। আর বিয়োগের 16টা y থেকে যোগের 15টা y যোগ করলে বা বিয়োগ করলে সেখানে হচ্ছে থাকবে এই যে বিয়োগের 16টা y, আর আমাদের আছে কয়টা যোগের 15টা y, তো 15 থেকে 16টা বাদ দেওয়া জানা, তো এখানে থাকবে বিয়োগের 1টা y থাকবে, ঠিক আছে। মানে বিয়োগের 15টা আর যোগের 15টা বাদ যাবে গিয়ে, আর বিয়োগের যে একটা বেশি আছে সেটা থেকে যাবে এখানে, আর এটা হচ্ছে -1/6। তো এই 30 হচ্ছে এখানে ভাগাকার আছে, এদিকে আনলে গুণাকার হবে, তার আমরা লিখতে পারি -y সমান, তাহলে এটা হবে -30/6। তো আমরা লিখতে পারি উভয় দিকে মাইনাস আছে, তো মাইনাস উভয় দিক থেকে বাদ দিতে পারি, তাহলে আমরা লিখতে পারি সুতরাং y ইকুয়াল 6 দিয়ে 30 ভাগ দিলে 5 হয়, তাহলে আমরা লিখতে y ইকুয়াল 5, এটাই উত্তর। তারপরে 11 নম্বর যে অঙ্কটা আছে সেটা হচ্ছে y/5 - 2/7 ইকুয়াল 5y/7 - 4/5। তো আমরা চলকগুলো একদিকে নিয়ে যাব আর সংখ্যাগুলো একদিকে নিয়ে যাব পক্ষান্তর করে, তারপরে লিখতে পারি এটাকে y/5, আর এটা হচ্ছে যোগের আছে, এদিকে আনলে বিয়োগের হবে -5y/7 ইকুয়াল, এটা হচ্ছে -4/5, আর এটা হচ্ছে -7 2/7 আছে, তো এটা আনলে প্লাস হয়ে যাবে, এদিকে আনলে +2/7। তো আমরা হচ্ছে দুইটা যদি লসাগু নির্ণয় করি, 5 এবং 7 এর লসাগু হচ্ছে 35, এই 35, 5 × 7 = 35 লসাগু। তো 5 দিয়ে 35কে ভাগ দিলে 7 বাজে, 7 দিয়ে y-কে গুণ দিলে হচ্ছে 7y, মাইনাসে মাইনাস, তো 7 দিয়ে 35কে ভাগ দিলে 5 বাদ যায়, সেই 5 দিয়ে আবার 5 এর গুণ দিলে 25y, 25y ইকুয়াল, আবার 5 এবং 7 এর লসাগু হচ্ছে 35, এই 35, এবং 5 দিয়ে 35-এ ভাগ দিলে 7 হয়, আর 7 দিয়ে বিয়োগের 4কে গুণ দিলে হচ্ছে 7 দিয়ে -4 গুণ দিলে -28, 4 × 7 = 28, এটা হবে
28, তারপর হচ্ছে প্লাস, এবার 7 দিয়ে 35-এ ভাগ দিলে 5 বাজে, 5 দিয়ে 2 গুণ দিলে 5 দুগুণে 10। তো আমরা চাইলে এই 35 আর এই 35 কাটা দিতে পারি, ঠিক আছে। আর না হলে এটা হচ্ছে ভাগে আছে, এদিকে আনলে গুণে হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা লিখতে পারি এই 35 আর এটা ভাগে আছে, কোনাকুনি গুণ করলে এটা এরকম হয়ে যাবে, এটার সাথে গুণাকার আয় করবো 35 গুণ 7y মাইনাস 25y ইকুয়াল, আচ্ছা এখানে হচ্ছে -28 প্লাস 10 অর্থাৎ বিয়োগের 28 যোগ 10, তো এটা হবে -18 18, আর এই 35-এ কাটা। তো এখানে যোগের 7টা ওয়াই থেকে বাদ দিতে হবে বিয়োগের 25টা ওয়াই, তো যোগের 7টার সাথে বিয়োগের 7টা কাটা যাবে, থাকবে বিয়োগের 18টা ওয়াই, -18y ইকুয়াল -18। তো আমরা ওয়াইয়ের মান বের করবো, 18 গুণাকার আছে, তো আমরা যদি লিখি y ইকুয়াল এই -18, এটা গুণাকার আছে দেখালে ভাগাকার হবে, তো -18। তো 18 দিয়ে 18 মাইনাস মাইনাসে কাটা, 18 দিয়ে ভাগলে একবার যায়, তো আমরা লিখতে পারি সুতরাং y সমান 1, এটাই উত্তর। তারপরে 13 নম্বর যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 5x/7 প্লাস 4/5 ইকুয়াল x/5 প্লাস 2/7। তো আমরা পক্ষান্তর করে চলকগুলো একদিকে নিয়ে যাব, তো এটা হবে 5x/7, আর এটা যোগের আছে, এদিকে আনলে বিয়োগের হবে -x/5 ইকুয়াল, এটা যোগের আছে 2/7 এর, এই যে 2/7, আর এটা হচ্ছে যোগের আছে এদিকে আনলে বিয়োগের -4/5, অর্থাৎ পক্ষান্তর করলে চিহ্নের পরিবর্তন হয়। তো আমরা এখন লসাগু বের করব, যে 5 আর 7-এর লসাগু হচ্ছে 35, তো এই 35-এ 7 দিয়ে ভাগ দিলে 5 বার যায়, তো 5 দিয়ে আবার 5x এর গুণ দিলে 5x এর গুণ দিলে হচ্ছে 25x হবে, 25x 5 5 25 মাইনাসের মাইনাস। তো 5 দিয়ে 35-এ ভাগ দিলে 7 বার যায়, 7 দিয়ে x এর গুণ দিলে হচ্ছে 7x হবে, এই 7x। তারপরে ইকুয়াল, তারপরে দিলে কি 5 7 35 লসাগু, 7 এবং 5-এর লসাগু হচ্ছে 35, এই 35-এ 7 দিয়ে ভাগ দিলে 5 বার যায়, সে 5 দিয়ে 2 গুণ দিলে 5 দুগুণে 10, বিয়োগের বিয়োগ, আবার 5 দিয়ে 35-এ ভাগ দিলে 7 বার যায়, তো 7 দিয়ে আবার 4-এর গুণ দিলে 4 7 28। আমরা চাইলে এটা কাটা দিতে পারি, বা আবার এই যে এটা ভাগে আছে দেখালে গুণে হয়ে যায়, তো আমরা লিখতে পারি এই 35-এর 35, আর এটা এদিকে ভাগে আছে, কোনাকুনি গুণ করতে হবে আর গুণন, তো এটা 35টা এখানে চলে আসবে, 35 25x মাইনাস 7x। তো এই 35 এই 25 কাটা, তো এখানে থাকে 10 মাইনাস 28। তো এখানে 25x থেকে বিয়োগের 7টা x বাদ দিলে থাকবে 18টা x, তো আমরা লিখতে পারি 18x সমান 10-এর থেকে বিয়োগের 28 বাদ দিলে হচ্ছে -18, অর্থাৎ বিয়োগের 18 থাকবে, যোগের 10-এর সাথে বিয়োগের 10 বাদ যাবে, তো বিয়োগের হচ্ছে 28 আছে, এখানে 18 থাকবে বিয়োগের। তো এখানে আমরা যদি লিখি x এর মানটা বের করবো, x এটা 18 গুণাকার আছে, এদিকে আনলে ভাগাকারে চলবে, -18/18, তো 18 দিয়ে 18 ভাগ দিলে বাদ যায়, তাহলে আমরা তো সুতরাং x ইকুয়াল -1, এটাই উত্তর। 14 নম্বর অঙ্কটা হচ্ছে y - 2/4 প্লাস 2y - 1/3 ইকুয়াল y - 1/3। তো আমরা এই ওয়াইকে, ওয়াইয়ের নিচে হচ্ছে ভাগের মনে মনে 1 আছে, তাহলে আমাদের হিসাব করতে একটু সুবিধা হবে। তো এটা একটা ভগ্নাংশ বিবেচনা করতে পারি, তো পক্ষান্তর করে ওয়াইয়ের যে ভগ্নাংশগুলো আছে সেগুলো আমরা একদিকে নিয়ে যাব। তো আমরা লিখতে পারি y - 2/4 প্লাস 2y - 1/3, আর এটা পক্ষান্তর করে নিয়ে আসবে দিকে, তাহলে -y/1 লিখলেও হবে, না লিখলেও হবে, আর এটা হচ্ছে -1/3। তো আমরা এখন এই তিনটা ভগ্নাংশের লসাগু নির্ণয় করব। 3 এবং 4-এর লসাগু হচ্ছে 3 4 12, তো লসাগু হচ্ছে 12। এবার 12 হচ্ছে 4 দিয়ে ভাগ দিব, তো 3 বার যাবে, 3 4 12, এবার 3 দিয়ে হচ্ছে y - 2 কে গুণ করব, তো 3 × y - 2 প্লাসের প্লাস।
এবার 3 দিয়ে 12কে ভাগ দিব, তো 4 হবে। 4 দিয়ে আবার হচ্ছে টোয়াইস ওয়াই মাইনাস 1কে গুণ করব, তাহলে 4 ইন্টু টোয়াইস ওয়াই মাইনাস 1। তারপর হচ্ছে মাইনাসের মাইনাস, এ 1 দিয়ে 12কে ভাগ দিলে 12, 12 দিয়ে ওয়াইরে গুণ দিলে মাইনাস 12 ওয়াই ইকুয়াল মাইনাস 1/3। তো আমরা যদি এটা একটু লিখি, তো এটা 12 ভাগ আকারে আছে এদিকে, তো এদিকে আনলে গুণ আকারে চলে যাবে এটা। তো আমরা এখান থেকে লিখতে পারি, তো এই উপরেগুলো গুণ করবো, ঠিক আছে। 3 দিয়ে ওয়াইরে গুণ দিলে হচ্ছে 3y মাইনাস 3 দুগুণে 6 প্লাসের প্লাস, 4 দিয়ে টোয়াইসের গুণ দিলে 4 দুগুণে 8, 8y প্লাসে মাইনাসে মাইনাস 4 একে 4, তারপর হচ্ছে মাইনাস 12y, আর এই 12 হচ্ছে ভাগ আকারে আছে, এদিকে আনলে গুণ আকারে হবে। তো এটা হচ্ছে মাইনাস এই 3 আর 12 একে 12। তো এবার যদি আমরা একটু হিসাব করি, যে এখানে 3টা ওয়াই আছে যোগের, আর এখানে আছে 8টা ওয়াই আছে যোগের, তো মোট হচ্ছে 11টা ওয়াই, আর এখানে বিয়োগের আছে 12টা ওয়াই, তাহলে এখানে থাকবে মাইনাস ওয়াই, অর্থাৎ বিয়োগের 12টা ওয়াই আর যোগের 11টায়, তো যোগের 11টা ওয়াইয়ের সাথে বিয়োগের 11টা ওয়াই বাদ যাবে, আর একটা ওয়াই অবশিষ্ট থাকবে, সেটা হচ্ছে মাইনাস ওয়াই। আর এখানে হচ্ছে মাইনাস 6 মাইনাস 4 মাইনাস 10, ঠিক আছে। তো আমরা এটা লিখতে পারি মাইনাস 10, আর এখানে এই মাইনাস 12/3, তো 3 দিয়ে 12কে ভাগ দিলে 4 হবে, তো এটা হচ্ছে মাইনাস 4। তো আমরা এখানে লিখতে পারি মাইনাস ওয়াই, এটা বিয়োগের 10 আছে, পক্ষান্তর করলে যোগের 10 হবে, তাহলে এই মাইনাস 4 প্লাস 10। তো আমরা লিখতে পারি, এখানে যদি লিখি তো উভয় দিক থেকে মাইনাস বাদ যায়, ঠিক আছে। আচ্ছা, মাইনাস 4 বাদ দিয়ে আমরা এটা লিখতে পারি মাইনাস ওয়াই, আর 10-এর থেকে 4 বাদ দিলে 6, এই যে মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস 4 প্লাস 10, অর্থাৎ 10 থেকে 4 বিয়োগ দিলে 6 হবে। তো আমরা জানি চলকের মান কখন হচ্ছে চলকের সাথে কোনো ঋণাত্মক চিহ্ন থাকে না, তো আমরা এই মাইনাসটাকে বাদ দেওয়ার জন্য মাইনাস দিয়ে গুণ দেবো, তখন আমরা লিখি সুতরাং ওয়াই সমান, এই মাইনাস মাইনাস প্লাস ওয়াই সমান, আর প্লাস 6টা মাইনাস দিয়ে গুণ দিলে মাইনাস 6, তাহলে ওয়াই মান হচ্ছে মাইনাস 6। তারপর হচ্ছে 15 নম্বর যে অঙ্কটা আছে 3y প্লাস 1/5 ইকুয়াল 3y মাইনাস 7/3। তো আমরা এটা হচ্ছে আর গুণন করতে পারি, কোনায় কোনায় গুণ, তো এই 3 দিয়ে এটারে গুণ করতে পারি, আর 5 দিয়ে এটারে গুণ করতে পারি কোনায় কোনায়। তো আমরা যদি গুণ করি তাহলে এটা এরকম হবে 3 ইন্টু, এই যে এটারে গুণ করবো, ঠিক আছে। তো 3 ইন্টু 3y প্লাস 1 ইকুয়াল, এই 5 দিয়ে এবার এটার গুণ 5 ইন্টু 3y মাইনাস 7। তো আমরা যদি গুণ করি 3 গুণ 3, 3 3 9, তাহলে 9y প্লাস 3 একে 3 ইকুয়াল 5 দিয়ে 3 গুণ দিলে 3 5 15y মাইনাস 5 দিয়ে 7 গুণ দিলে হচ্ছে 5 7 35 মাইনাস 35। তো এবার হচ্ছে আমরা চলকগুলো একদিকে নিয়ে আসবো, তো এটা হচ্ছে 9y, আর এটা হচ্ছে যোগের 15y, এদিকে আনলে মাইনাস 15y ইকুয়াল মাইনাস 35, আর এখানে হচ্ছে প্লাস 3, এদিকে আনলে হচ্ছে মাইনাস 3। তাহলে এখানে এই 9y থেকে মাইনাস 15y বিয়োগ করবো, অর্থাৎ 9টা ওয়াই থেকে 15টা ওয়াই বাদ দিব, তো থাকবে হচ্ছে বিয়োগের 6টা ওয়াই, মাইনাস 6y থাকবে অবশিষ্ট, আর মাইনাস 35 মাইনাস 3 যোগ করলে হবে মাইনাস 38, 35 বিয়োগের 35 বিয়োগের 3 যোগ করলে বিয়োগের 38। তো আমরা এই যে মাইনাস 6টাকে দেখে নিয়ে আসবো, ওয়াইটাকে অবশিষ্ট রাখবো, তো আমরা লিখতে পারি ওয়াই সমান এই মাইনাস 38 বাই মাইনাস 6। তো আমরা যদি 2 দিয়ে ভাগ দিই, আর মাইনাস মাইনাসে কাটা যায়, ঠিক আছে, এই মাইনাস কাটা যায়, তো 38ও 2 দিয়ে ভাগ দেওয়া যায়, 6ও 2 দিয়ে ভাগ দেওয়া যায়। তো আমরা এটা লিখতে পারি সমান, যে 6 দিয়ে ভাগ দিয়ে 6 2 দিয়ে হলে হচ্ছে 3 দুগুণে 6, আর 38 হচ্ছে 2 দিয়ে ভাগ দিলে 19 দুগুণে 38, তার মাইনাস মাইনাসে কাটা, তাহলে সুতরাং ওয়াই সমান হয়ে যায় 19/3। এটাই হচ্ছে উত্তর। তো 16 নম্বর অঙ্কটা হচ্ছে x প্লাস 1/2 মাইনাস এক্স মাইনাস 2/3 মাইনাস এক্স মাইনাস 3/5 ইকুয়াল 2। তো আমরা হচ্ছে এই তিনোটার হচ্ছে লসাগু নির্ণয় করতে পারি। তো এই তিনোটার লসাগু হচ্ছে 30 হবে, 3 দুগুণে 6 5 6
30, আর এবার 30 হচ্ছে 2 দিয়ে যদি ভাগ দেই তাহলে 15 হবে। তো 15 দিয়ে আবার এক্স প্লাস 1 রে গুণ, তাহলে আমরা নিতে পারি 15 ইন্টু এক্স প্লাস 1 মাইনাস 3 দিয়ে 30 রে ভাগলে 10 বাদ যায়, সে 10 দিয়ে আবার এক্স মাইনাস 2 রে গুণ, তাহলে 10 ইন্টু এক্স মাইনাস 2 মাইনাসের মাইনাস 5 দিয়ে 30কে ভাগলে 6 হয়, 5 6 30, এই 6 দিয়ে এক্স মাইনাস 3 রে গুণ, তো 6 ইন্টু এক্স মাইনাস 3, 6 ইন্টু এক্স মাইনাস 3 ইকুয়াল 2। তো এই 30 ভাগাকার আছে, দেখালে গুণাকার চলে যাবে, 30 দুগুণে 60 হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা লিখতে পারি এরকম। তো এই 15 দিয়ে এক্স রে গুণ দিলে হচ্ছে 15 এক্স প্লাস 15 একে 15, 15 একে 15 মাইনাস 10 দিয়ে এক্স রে গুণ দিলে হচ্ছে 10x মাইনাস 10x, আবার মাইনাস মাসে গুণ করলে প্লাস 10 দুগুণে 20, তো মাইনাস 6 দিয়ে এক্স রে গুণ দিলে মাইনাস 6x, আর মাইনাস মাসে প্লাস 3 6 18, আর এই 30 হচ্ছে ভাগাকার আছে, দেখালে গুণাকার হবে। তো আমরা লিখতে পারি 30 গুণ 2 বা 30 দুগুণে 60, 2 × 30। তো এবার যদি আমরা একটু হিসাব করি, যে এখানে হচ্ছে 15টা এক্স আছে, এখানে আছে 10টা এক্স বিয়োগের, এখানে তো বিয়োগের 6টা এক্স, তো বিয়োগের হচ্ছে 16টা এক্স আর যোগের আছে 15টা এক্স। তো 15টা যোগের সাথে বিয়োগের 15টা বাদ যাবে, কে বিয়োগের একটা এক্স থেকে যাবে, ঠিক আছে। তাহলে হবে মাইনাস এক্স, আর হচ্ছে এখানে যোগের 15 যোগের 20 যোগের 35, আর এটা হচ্ছে যোগের 18, অর্থাৎ 20 আর 18 যোগ করলে হচ্ছে 38, 38 আর 15 হচ্ছে 53, ঠিক আছে 53। তো এটা হচ্ছে যোগের 53 মাইনাস এক্স 53, আর এটা লিখতে পারি 30 দুগুণে 60। আমরা এখানে লিখতে পারি মাইনাস এক্স, এটা যোগের 53, দেখলে বিয়োগের 53 হবে 60 মাইনাস 53 সমান, তো মাইনাস এক্স ইকুয়াল 60 থেকে 53 বাদ দিলে 7। তো আমরা জানি যে চলকের সাথে মাইনাস চিহ্ন রাখবো না আমরা, তো মাইনাস দিয়ে গুণ দিয়ে দেবো পুরোটাকে, তো এটা হবে সুতরাং মাইনাস মাসে গুণ করলে প্লাস এক্স সমান, আর এর এই প্লাস 7 এর মাইনাস দিয়ে গুণ দিলে মাইনাস 7, তাহলে এক্স ইকুয়াল মাইনাস 7, এটা হচ্ছে উত্তর। তো এবার 17 নম্বর অঙ্কটা করলে 17 নম্বর অঙ্কটা হচ্ছে 2 ইন্টু এক্স প্লাস 3 ইকুয়াল 10। তো এখানে 2 গুণাকার আছে, তো এটাকে আমরা যদি পক্ষান্তর করি তাহলে ভাগাকারে চলে আসবে। তো আমরা লিখতে পারি এক্স প্লাস 3 ইকুয়াল, এই 2 গুণাকার আছে, দেখলে ভাগাকার হয়ে যাবে, তো 10/2। তারপর লিখতে পারি এক্স প্লাস 3, তো 10 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে 5, আবার লিখতে পারি এই এখানে এক্স প্লাস 3, এই প্লাস 3 পক্ষান্তর করলে মাইনাস 3 হয়ে যাবে, তাহলে এক্স সমান 5 মাইনাস 3, আমরা লিখতে পারি সুতরাং এক্স সমান 5 থেকে 3 বিয়োগ দিলে 2, তাহলে এক্স সমান 2, এটাই উত্তর। তারপর হচ্ছে 18 নম্বর যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 5 ইন্টু এক্স মাইনাস 2 ব্রেকেট আগে ইকুয়াল 3 ব্রেকেট এক্স মাইনাস 4 ব্রেকেট, ঠিক আছে। তো আমরা এটা গুণ করে দিব, তো 5 দিয়ে এক্স গুণ দিলে হচ্ছে 5x মাইনাস 5 দুগুণে 10 ইকুয়াল 3 দিয়ে এক্স গুণ দিলে 3x মাইনাস 3 4 12। তো আমরা এবার চলকগুলো একদিকে নিয়ে আসবো, সংখ্যাগুলো একদিকে নিয়ে আসবো, তো এটা হচ্ছে 5x এর 5x, আর এটা হচ্ছে প্লাস 3x পক্ষান্তর করলে হচ্ছে মাইনাস 3x, আর এটা হচ্ছে মাইনাস 12, আর এটা হচ্ছে মাইনাস 10 পক্ষান্তর করলে হচ্ছে প্লাস 10। তো 5টা x থেকে 3টা x বাদ দিলে থাকবে 2টা x, আর এখানে হচ্ছে বিয়োগের 12, বিয়োগের 12-এর সাথে 10 যোগ করব, তাহলে এখানে হচ্ছে প্লাস 10 এর সাথে মাইনাস 10 বাদ যাবে, আর থাকবে মাইনাস 2, আর এখানে হচ্ছে 2 গুণাকার আছে, এখানে পক্ষান্তর করলে ভাগাকার হয়ে যাবে, তাহলে x ইকুয়াল মাইনাস 2/2, তাহলে লিখতে সুতরাং x ইকুয়াল মাইনাস 1, এটাই হচ্ছে উত্তর। 2 দিয়ে 2 ভাগ দিলে 1 বাদ যায়, ঠিক আছে, মাইনাসে মাইনাস। তারপর হচ্ছে আমাদের 19 নম্বর যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 7 ইন্টু ব্রেকেট 3 মাইনাস টুয়াইস y প্লাস 5 ইন্টু ব্রেকেট y মাইনাস 1 ইকুয়াল 34। তো আমরা এটা গুণ আকারে লিখবো এখন। তো 7 দিয়ে 3 রে গুণ দিলে 3 7 21 মাইনাসের মাইনাস 7 দুগুণে 14, তাহলে 14y প্লাসের প্লাস 5 দিয়ে y গুণ দিলে হচ্ছে 5y, তারপর হচ্ছে প্লাস মাইনাস মাইনাস 5 একে 5 আর হলো 34। তো আমরা চাইলে এই সংখ্যাগুলো একদিকে নিয়ে যেতে পারি, চলকগুলো একদিকে থাকবে। তো আমরা এখন লিখতে পারি মাইনাস 14y প্লাস 5y ইকুয়াল 34, আর এটা যোগের 21 আছে, এদিকে আনলে বিয়োগের 21, আর এটা হচ্ছে বিয়োগের 5 আছে, তো এদিকে আনলে হচ্ছে
যোগের 5, যে বিয়োগের 5 পক্ষান্তর করলে যোগের 5, আর এটা হচ্ছে যোগের 21 পক্ষান্তর করলে বিয়োগের 21। তো এখানে এই 14টা বিয়োগের 14টা ওয়াইয়ের সাথে 5টা ওয়াই যোগ করলে 5টা বাদ যাবে, থাকবে -9y ইকুয়াল 34 আর 5 যোগ করলে হবে 39, বাদ দিব হচ্ছে 21, আর এটা হচ্ছে -9y। 39 থেকে 21 বিয়োগ করলে হবে 18। তো আমরা এই -9yটা গুণাকার আছে, এদিকে আনলে পক্ষান্তর করলে সব ভাগাকার হবে। তো আমরা লিখতে পারি y সমান হচ্ছে 18 - 9। তো আমরা লিখতে পারি সুতরাং y সমান 9 দিয়ে 18 ভাগ দিলে 2 বার যায়, 9 দুগুণে 18 আর চিহ্ন মাইনাস, তাহলে y সমান -2। তারপর 20 নম্বর যে অঙ্কটা আছে সেটা হচ্ছে ব্র্যাকেট z-1 ব্র্যাকেট ইন্টু ব্র্যাকেট z+2 ব্র্যাকেট ইকুয়াল ব্র্যাকেট z+4 ইন্টু ব্র্যাকেট z-2 ব্র্যাকেট, অর্থাৎ এই দুটো গুণফল আর এই দুটো গুণ করবো আমরা, ঠিক আছে, এই দুটো গুণ করবো। তো আমরা দেখি z গুণ করলে হচ্ছে z স্কোয়ার, z গুণ করলে z স্কোয়ার, আর z দিয়ে +2 গুণ দিলে হচ্ছে +2z। এবার হচ্ছে -1 দিয়ে পুরোটার গুণ, তো মাইনাস দিয়ে -1 দিয়ে z গুণ দিলে হচ্ছে -z, আর প্লাস মাইনাসে গুণ করলে হচ্ছে -2a = 2 ইকুয়াল, আবার হচ্ছে z গুণ করলে হচ্ছে z স্কোয়ার, আর z দিয়ে হচ্ছে -2 গুণ দিলে হচ্ছে -2z, আবার +4 দিয়ে z গুণ দিলে হচ্ছে +4z, আর আমরা লিখতে পারি প্লাস মানে হচ্ছে মাইনাস 4 দুগুণে 8। তো আমরা এখান থেকে সবগুলো একদিকে নিয়ে আসতে পারি, জেডগুলো একদিকে, তো সবগুলো যদি একদিকে নিয়ে আসি পক্ষান্তর করে, এগুলো পক্ষান্তর করে নিয়ে আসি, তাহলে এটা হবে জেড স্কোয়ার। এখানে যোগের 2টা জেড, বাদ দিব একটা জেড, তো 2টা থেকে একটা বাদ দিলে একটা থাকবে +z, আর এটা হচ্ছে -2 আছে, তো এটা আমরা ওইদিকে নিয়ে যাব। আর এখানে জেড স্কোয়ার যোগের আছে, তো এটা আনলে জেড স্কোয়ার পক্ষান্তর করলে এটা -2z আছে, এখানে আনলে +2z পক্ষান্তর করলে, আর এটা +4z আছে, এদিকে আনলে -4z, আর এটা -8 ঠিকই থাকবে। তো এ হচ্ছে -8, আর এটা -2 আছে, এদিকে আনলে +2, আর এখানে কোনো সংখ্যা নেই। তো আমরা দেখি এটা যোগের জেড স্কোয়ার, এটা বিয়োগের জেড স্কোয়ার, প্লাস আছে কাটা, তারপর এখানে +z আর এখানে +2z, তো একটা জেড আর 2টা জেড মিলে হচ্ছে 3টা জেড, আর বাদ দিব হচ্ছে 4টা জেড, তো 3z - 4z হলে এখানে বিয়োগের একটা জেড থাকবে, -z থাকবে, আর ইকুয়াল এখানে বিয়োগের 8 আর যোগ করব 2, তো -8 এর সাথে +2 যোগ করলে -6 হবে। তো এই উভয় পক্ষে মাইনাস দিয়ে গুণ দিলে হবে -+, তো z = 6, এটাই উত্তর।